নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পাকা তালের একটা পোড়া পিঠার রেসিপি শেয়ার করব। পাকা তালের সিজনে যেই পিঠে আমরা বানিয়ে খাই না কেন, এই পোড়া পিঠে স্বাদই আলাদা। আর কোনো রকম উনুন বা কলা পাতার ব্যবহার ছাড়া খুব সহজে প্রেসার কুকারে আজকের এই পোড়া পিঠের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা তালের পোড়া পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। পাকা তালে যে পোড়া পিঠে বানাবো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাল। আপনারা চাইলে আতপ চালের পরিবর্তে এখানে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। আর এই যে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপের মাপ করে 2 কাপ এখানে আমি আতপ চাল নিয়েছি। এই চালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি আর ফ্যানের তলায় দিয়ে একটু শুকিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম শুকনো করলে হবে না, আর একদম জল জল থাকলেও হবে না। এইভাবে একটু কিন্তু জলটাকে শুকিয়ে নিতে হবে, চালের মধ্যে যেন জল না থাকে, ওইভাবে একটু শুকিয়ে নিলেই হবে। তো এইভাবেই প্রথমে চালটাকে রেডি করে নেবেন, তারপর কিন্তু পোড়া পিঠে বানাবেন। যাই হোক, এবার চালটাকে আমি সরিয়ে নিলাম। এবার একটা মিক্সির জার নিয়ে নিলাম। এখানে আমি নারকেল নিয়েছি, আর এই পিঠেতে আমি নারকেল ব্যবহার করব। নারকেলটাকে আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার এই চালটাকে আমি এখানে দিয়ে দেব। সম্পূর্ণ একসাথে দেব না, এই দুবার দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। 85 থেকে 90% ব্লেন্ড করলে যেমন হয় ঠিক সেইভাবে ব্লেন্ড করতে হবে। একদম কিন্তু মিহি করে ব্লেন্ড করবেন না। মিহি করে ব্লেন্ড করলে পোড়া পিঠের স্বাদ কিন্তু ভালো লাগে না। 80% কিংবা 80 থেকে 90% পর্যন্ত ব্লেন্ড করবেন, তাতে করে কিন্তু পোড়া পিঠা একদম পারফেক্ট হবে। এটাকে ব্লেন্ড করার পর আমি আপনাদের দেখিয়ে দেব কতটা ব্লেন্ড করলে পোড়া পিঠে একদম পারফেক্ট হবে। চালটাকে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। অবশিষ্ট চাল এটাকে আমি একইভাবে ব্লেন্ড করে নেব। অবশিষ্ট চালটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন চালটাকে আমি কিভাবে ব্লেন্ড করেছি। হাতের মধ্যে নিয়ে দেখবেন বেশ অনেকটাই দানা দানা থাকবে। একদম মিহি করে আবারও বলছি ব্লেন্ড করবেন না। এইরকম হাতের মধ্যে বেশ অনেকটাই দানা দানা অনুভব হবে, সেইভাবেই কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে। এইভাবে ব্লেন্ড করলে আজকের পোড়া পিঠে একদম পারফেক্ট হবে। চালটাকে অন্য একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার একটা পাত্র আমি নিয়ে নিলাম। এবার এখানে আমি পাকা তালের পাল্প ব্যবহার করব। এই 1 কাপ আমি নিয়ে নিলাম। পাকা তালের পাল্প আপনারা কিন্তু একদম র ব্যবহার করতে পারেন, আমি এটাকে জাল দিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো চিনি। চিনিটাকে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন, আর এইভাবে কিন্তু নর্মালও ব্যবহার করতে পারেন। যে কাপে মাপ করে পাকা তালের পাল্প নিয়েছি, সেই কাপে মাপ করে 1 কাপ এখানে আমি চিনি নিয়েছি। সেটাকে এই বাটির মধ্যে মেপে নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করব। 2 থেকে 3 চামচের মতো মিল্ক পাউডার ব্যবহার করব। মিল্ক পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। একটু মিল্ক পাউডার বা লিকুইড দুধ ব্যবহার করলে কিন্তু এই পোড়া পিঠে খেতে অসাধারণ লাগে। যাই হোক, এবার আমি এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন দেখবেন এটা কিন্তু বেশ অনেকটাই পাতলা হয়ে যাবে। তো এইভাবে প্রথমে চিনিটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। এইভাবে ব্লেন্ড করে আপনারা 10 মিনিটের জন্য রেখে দেবেন, তাতে করেই দেখবেন চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। আর নতুবা এইভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন, তাতে করেও কিন্তু খুব ভালোভাবে চিনিটা এখানে মেল্ট হয়ে যাবে। দেখুন 5 মিনিট সময় দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু একটু ভালোভাবে এইভাবে মেখে নিয়েছি বা ব্লেন্ড করে নিয়েছি, হাত দিয়েই ব্লেন্ড করেছি। তাতে করে কিন্তু চিনিটা অনেকটাই মেল্ট হয়ে গেছে। একদম ভালোভাবে মেল্ট হয়নি, কিন্তু অনেকটাই মেল্ট হয়ে গেছে। এবার দেখুন যে চালের গুঁড়িটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করলাম। এবার এখানে আমি ব্যবহার করব। চালের গুঁড়িটাকে একেবারে সব দিয়ে দেব না, অল্প অল্প দেব, আর এইভাবে মাখিয়ে নেব। যতটা লাগবে ঠিক ততটাই আমি ব্যবহার করব। আমি যেভাবে আজকে তালের পোড়া পিঠে বানাবো, আমার মতো একবার হলো ট্রাই করবেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে।
আর সম্পূর্ণ চালটা দেখুন লেগে গেছে। সম্পূর্ণ চালটাকে ব্যবহার করেছি। আর মিষ্টনটার ঘনত্ব কিন্তু এইরকম, একটু আমি পাতলা করে মেখেছি। আপনারা চাইলে আর একটু ঘন করেও মাখতে পারেন, আর এইভাবে একটু পাতলা করেও মাখতে পারেন। এবার এখানে দিয়ে দেবো 1 চামচের মতো নারকেল কুড়োনো। বলে একটু ভুল করলাম, নারকেলটাকে আমি কুড়িয়ে নিইনি। এই নারকেলটাকে আমি খুব ভালোভাবে কিন্তু মিক্সি জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একটু নারকেল কুড়োনো দিলে কিন্তু খেতে বেশ লাগবে। যাই হোক, মিষ্টনটাকে এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। আর এইভাবে সুন্দর করে আমি মেখেও নিয়েছি। আর ঘনত্বটা কিন্তু একটু আমি নরম করে মেখেছি। একটু নরম করে মাখলে পিঠেটা কিন্তু ভিতর থেকে বেশ নরম হবে, বাইরেও কিন্তু বেশ সুন্দর হবে। মিষ্টনটাকে একদম আমি রেডি করে নিয়েছি। এবার দেখুন, একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আজকে পোড়া পিঠে বানানোর জন্য কোনো রকম কিন্তু অন্য কোনো পাত্র দরকার নেই। কোনো রকম স্টিলের পাত্র বা কড়া বা উনুন, কলাপাতা কিছুই দরকার নেই। কোনো কিছু ছাড়াই আজকের এই প্রেসার কুকারে যে পিঠেটা আমি যেভাবে বানিয়ে দেখাবো, একবার হলো বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগবে। আচ্ছা, এই প্রেসার কুকারটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে সামান্য একটু আমি সাদা তেল ব্যবহার করছি। আর একটা ব্রাশের মাধ্যমে খুব ভালোভাবে চারিদিকে কিন্তু তেলটাকে লাগিয়ে দিতে হবে। একটু তেলের প্রলেপ দিলে কি হবে, যখন এই পিঠেটা হয়ে যাবে, ওঠানোর জন্য কিন্তু কোনো রকম সমস্যা হবে না, খুব ভালোভাবে এটা উঠে আসবে। তো এইভাবে চারিদিকে একটু ভালোভাবে তেলের প্রলেপ আমি লাগিয়ে দেব। উনুন, কলাপাতা, কড়া কোনো কিছুই অ্যাড করতে হবে না। একদম সহজভাবে বাড়িতে ঘরোয়াভাবেই বানিয়ে নেবেন। কারণ কলাপাতা সবসময় হাতের কাছে কিন্তু সবার থাকে না, এইভাবে বানিয়ে নিলেই হবে। এবার এই মিশ্রণটাকে আমি এখানে দিয়ে দেব। এইভাবে সুন্দর করে একটু সেট করে দিতে হবে। এই প্রেসার কুকারের মুখটা দেখুন একটু ডিম্বাকৃতি। যে প্রেসার কুকারের মুখগুলো একদম সোজা হয় সেগুলোই ব্যবহার করবেন, তাতে করে এই পিঠেটা হয়ে গেলে ওঠাতে একটু সুবিধা হবে। সম্পূর্ণ মিশ্রণ আমি দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দরভাবে এটাকে সেট করে দেব। কলাপাতা গ্রাম বাংলায় সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই কলাপাতা দিয়ে বানালে সত্যি বলতে যে একটা দারুণ একটা স্মেল হয়, সেটা কিন্তু এই পোড়া পিঠের মধ্যে পাবেন না। তবে এই পোড়া পিঠে খেয়ে বুঝতেই পারবেন না যে এটা কিভাবে বানানো হয়েছে। কলাপাতা ছাড়াও কিন্তু এটা খুব সুন্দর হবে। তবে কলাপাতা দিলে কলাপাতার একটা আলাদা কাঁচা স্মেল থাকে, যেটা খুব ভালো লাগে। এবার এটাকে আমি খুব ভালোভাবে এই ব্রাশটার মাধ্যমে সেট করে দেব। যেহেতু মিশ্রণটাকে নরম করে মেখেছি, তাই হাত দিয়ে সেট করতে একটু অসুবিধা হচ্ছিল। আর এই ব্রাশের মধ্যে একটু হালকা তেল যেহেতু লেগে রয়েছে, উপর থেকে এইভাবে একটু সেট করে দিলে খুব ভালোভাবে সেট হবে, দেখতেও ভালো লাগবে। শহর অঞ্চলে সবসময় তো কলাপাতা হাতের কাছে পাওয়া যায় না, তাই এইভাবে চটজলদি খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যাবে। আর বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখবেন, কেমন খেতে লাগে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটাকে আমি খুব ভালোভাবে সেট করে দিয়েছি। উপর থেকে এবার কিছুটা কিশমিশ দিয়ে দেব, দেখতে ভালো লাগবে তাই দিচ্ছি। এটাকে অ্যাভয়েডও করতে পারেন, তবে দিলে দেখতে ভালো লাগবে। শুধু দেখতে নয়, মুখের মধ্যে যখন কিশমিশগুলো পড়বে খেতেও ভালো লাগবে। দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম। আমি দুটো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করছি, আপনারা অন্যান্য ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারেন। খুব সুন্দর করে এটাকে আমি ডেকোরেশনও করে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারের মুখটাকে ব্যবহার করব। তার আগে বলে রাখি, এই ঢাকনার যে টুপিটা রয়েছে এটা কিন্তু ব্যবহার করবেন না। টুপি ছাড়া এটাকে এইভাবে খুব ভালোভাবে বানিয়ে নেবেন। এইভাবে ঢাকনাটাকে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এটা হয়ে যাওয়ার পর আমি আপনাদের বলে দেবো এটা হতে কত সময় লাগলো। আজকে পাকা তালে যে পোড়া পিঠে বানিয়েছি একদম রেডি হয়ে গেছে। এটা হতে খুব বেশি সময় লাগেনি, এটা হতে কিন্তু 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। আর এই দেখুন, এখনো ধোঁয়া বার হচ্ছে, দেখে বুঝতেই পারছেন। এটা হয়ে গেছে কিনা আমি আপনাদের দেখিয়ে দেব।
একটা টুথপিন নিয়েছি, এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো এটা হয়ে গেছে কিনা। এটা কিন্তু বেশ গরম রয়েছে, এটাকে একটু ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। এই দেখুন টুথপিনের মধ্যে কিচ্ছু লেগে নেই, তার মানে এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এটাকে এবার ঠান্ডা করে তারপর আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, তবে এখনো কিন্তু বেশ গরম রয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলেই তবে আমি আপনাদের দেখাবো। তো এটাকে প্রথমে এইভাবে একটু কেটে নেব, নিলে কি হবে এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। পিঠেটাকে দেখুন আমি খুব সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি, আর কত অপূর্ব হয়েছে দেখুন। যেহেতু মুখটা ডিম্বাকৃতি তাই কিন্তু সম্পূর্ণ একসাথে ওঠানো যায়নি, তাই এইভাবে আমি 4 টুকরো করে কেটে উঠিয়ে নিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। এইভাবে একবার হলো পোড়া পিঠাটা আমার মতো বাড়িতে ট্রাই করবেন, আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। এটা যেমন নরম তেমন তুলতুলে আর খুবই সুন্দর হয়েছে। পিছনের পোর্শনটা যেমন একটু পুড়ে গেলে ভালো হয়, একটু কিন্তু পুড়েও গিয়েছে। তো এইভাবে সুন্দর করে পোড়া পিঠে বানিয়ে নেবেন। আর উপরের পোর্শনটা দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর উপরের পোর্শনটাও কিন্তু অনেকটা লাল হয়ে গেছে। কোনো রকম কলা পাতা ছাড়া, কোনো রকম ঝামেলাও ছাড়া এইভাবে একবার পোড়া পিঠে বাড়িতে যদি বানিয়ে নেন, আমাকে কমেন্ট করতে ভুলবেন না আজকের এই পোড়া পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আর যদি বাড়িতে আমার মতো বানিয়ে থাকেন অবশ্য কমেন্ট করে জানাবেন এই পোড়া পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। যাই হোক, আজকের এই অপূর্ব স্বাদের পাকা তালের পোড়া পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।